গুড মর্নিং, ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি নিতু। আজকে প্রায় 3-4 দিন পরে আমি আবার আমার ক্যামেরা হাতে নিয়েছি বা ক্যামেরায় কথা বলতে শুরু করেছি। এই কদিন আমাদের সবার এত সুন্দর অবস্থা ছিল যে তখন ক্যামেরায় শ্যুট করা বা কথা বলা বা ভিডিও বানানোর কোনো অবস্থাতে ছিলাম না। তো এখন সকালের কাজ শুরু হয়ে গেছে, আর সকালের কাজ এক দফা আগেই হয়ে গেছে অলরেডি। যেমন রুটি করা হয়ে গেছে, সবজি বাঁধাকপি কাটা হয়ে গেছে। এখন ভাবলাম আমরা ব্রেকফাস্ট খাবো, তার জন্য একটু ভাবলাম চলো 3-4 দিন তো মিস গেল বা শ্যুট করা হয়নি, আজকে থেকে শ্যুট করা যাক। তো ব্রেকফাস্টের সময় থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। এখন কে কী করছে বলে দিই। আমি তো মুড়ি ঢালছি, মা এখানে চা খেয়ে জুবুথুবু হয়ে বসে আছে। আর যেহেতু ওয়েদারটা খুবই খারাপ, ভীষণ বাজে একটা ওয়েদার। শুধু জবুথবু না, বেশ কাবুই ছিলেন। হ্যাঁ, আর ঘড়ি এই মাত্র মাছ নিয়ে আসলো। ঘড়ি এখানে বসে কি যেন গুনছে। কি গুনছো? হ্যাঁ, একটা ড্যান্সের পোজ আছে ঠিকই, কিন্তু সেটা ঠিক ওই ড্রেস ভেদ করে প্রকাশ পাচ্ছে না। তোমাকে মুড়ি দেবো না? কিছুটা কেঁপে উঠেছে বলে। আর ব্রেকফাস্টের একটা অসাধারণ উদাহরণ জয়নগরের মোয়া এবং সাথে মুড়ি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, কারণ আমার এত সুন্দর মুখের অবস্থা, আমি ঠিক কোনো কিছু শান্তি করে খেতে পারছি না। সকলেরই মুখের অবস্থা খুব খারাপ। কালকে আমি ভাত খেতে ভালোবাসি, ভাতই ভালোবাসি আর কি। মুখগুলো যেমন দেখতে খারাপ হয়ে গেছে, তেমন মুখের ভিতরের কথা আর বলা যাবে না। একজন তো মুখ ঢেকেই ফেললো দু হাতে, হায় হায় হায়, যে মুখ আমি দেখাবো না। আর এই ওয়েদারের সঙ্গে পাল্লা দিয়ে দুর্দান্ত বৃষ্টি নেমছে দুদিন, আর তার সঙ্গে দুর্দান্ত একটা ঢেলা ফেঁসা মাছ। দেখতে ইলিশ ইলিশ হলেও এটা ঢেলা ফেঁসা। আমি মাছ নিয়ে নাক ছিটকালেও এটাকে যদি কড়া করে ভেজে সর্ষে বাটা দিয়ে মা করেন, আমি খাই। আর এটা এখন বাড়ছি ঘড়িয়ালের জন্য রুটি। বাজার থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছে। না, ক্লান্ত সবাই হয়ে আছে কম বেশি, অস্বীকার করার উপায় খাবো না, তোমাকে দেবো না, আমি ইঞ্জেকশন দেবো, তুই খা না। মা জাস্ট চা বিস্কুট শেষ করলো দেখে বললো একটু পরে গেছে তোরা খা। তো যেহেতু আমি চা বিস্কুট কিছু খাইনি, আমি এর সঙ্গে 1 কাপ চা খাবো। আর কালকে রাত্রে আমি ডিনার স্কিপ করেছি, কারণ সন্ধ্যাবেলার দিকে একটুখানি পেঁয়াজি ভাজা হচ্ছিল, সেটা খেয়েছি দেখে রাত্রে ডিনার আমি কিছুই খাইনি। প্রচন্ড খিদে পেয়েছে, তাই 1 মুঠ মুড়ি আর জয়নগরের মোয়া আর চা খাবো 1 কাপ। একটা নিয়ে নে, পেঁয়াজি নেবো? হ্যাঁ। বরণ চালু আরতি কুপ্তার ওরে মুখ রে দেখো। সবার মুখটাই বাইরে, সবাই আমি বলছি আমাদের বাড়িতে কি পরিবর্তন হয়ে গেছে। সবার মুখের ভঙ্গিমা পরিবর্তন হয়ে গেছে, আর সবার গলার ভয়েসও পাল্টে গেছে। সবার গলার ভয়েস হয়ে গেছে, লো হয়ে গেছে। কি চোখ লাল, হ্যাঁ চোখ লাল হয়ে গেছে, নাক কালো, কান সবুজ, চুল সাদা। চুল তো তোমার সাদা হয়নি, চুল নিয়ে আসবো। এবার গ্রিন একেই বলে, এবার ব্ল্যাক। ওই যে মা যথারীতি এবার ব্ল্যাক বারবার মুখ ঢেকে ফেলছে যে মুখ আমি দেখাবো না। রে, মুখের যা অবস্থা হয়ে আছে, আর গলার স্বরের অবস্থা আমি বললাম না এক একজনের। কিন্তু এই ব্রেকফাস্টটা অদ্ভুত কম্বিনেশনের। মুড়ি, পেঁয়াজি, জয়নগর। একটা বাসি পেঁয়াজি ছিল, সেটাও নিয়েছি। লাহিড়ী বাবার আশ্রমের প্রিপারেশন নেওয়া হচ্ছে সব। কিছু করে না। আগে সুস্থতা, তারপরে লাহিড়ী বাবার আশ্রম যাবো তো বটেই। জলের সবাই শেষ হয়ে যাচ্ছে, এখন সে বেড়াতে যাওয়ার প্ল্যান করছে। না, এটা এখন বেড়াতে যাই, পাবলিক এখন ধরে মারবে আমাদের। না, এই এন্তুটা ভালো, এন্তুটা অবশ্যই ভালো, তবে হ্যাঁ সময়টা পার করে। আমি একটু কম্পিউটারে বসেছিলাম, আর সেই ফাঁকে আমার হাজবেন্ড নিয়ে আসলো চা। থ্যাংক ইউ। এখন এই জিনিসটা কতটা জরুরি জানো?
এই দেখো আমি সকাল সকাল উঠে রুটি করার পরে আগে বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, যাতে মা একদিকে এক রান্না বসাতে পারে। তো এখন আমার টিফিনটাও খাওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো কাটবো, ততক্ষণে মা এটা বসিয়ে দেবে। আর তারপর দেখলাম যে মা আর চচ্চড়ি মতো কি কাটছে, সেটাও করা হবে আজকে। তো মেনলি আজকে এগুলো রান্না করা হবে, বাঁধাকপি, ওই চচ্চড়ি, মানে নানা রকম সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে চচ্চড়ি আর মাছের ঝাল, এগুলোই করা হবে। কিন্তু তার মধ্যে একটা ব্যাপার হয়েছে, আমি কিন্তু আজকে দুপুরবেলা বাড়িতে খাচ্ছি না, কারণ আমার আজকে নিমন্ত্রণ হচ্ছে ওই বাড়িতে, মানে আমার মায়ের কাছে। যেহেতু 3-4 দিন ধরে জ্বর, ভালো কিছু খেতে পারছি না। কে আসলো? 3-4 দিন ধরে জ্বর, তো ভালো কিছুই মানে কিছু খেতে পারছি না। তো মা বলছে একটা কাজ করিস, দুপুরে যাস ওর বাড়িতে, তোর মনের মতো কোনো কিছু রান্না করবো। তো দেখা যাক কি রান্না করে। তো তার জন্য আমাকে মা দুপুরবেলা বাড়িতে খেতে বলেছে, তো সেখানে যাবো। এর মাঝে একজন চলে এসছে, সে এখন চার্জ নেবে। এই যে দেখো চার্জিং সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। চাদরটা তোল, কাজ করুক, অসুবিধা কি আছে? তুই তোর কাজ কর, তুই তোর কাজ। হ্যাঁ, এই চলে গেল। এবার ঢুকে যাওয়ার পর এই যে চার্জিংটা হচ্ছে এখন, এই চার্জিংটা ওর ছোটবেলা থেকেই হয়, একদম যখন ওর 4-5 মাস বয়স তখন থেকে চার্জিং শুরু হয়েছে। আজকে ঘড়িয়াল নিয়ে এসছে ইলিশ মাছের ভাইরা ভাইকে, মানে ফ্যাসা মাছকে। সেটাকে এখন কাটতে হবে। কাটিয়ে নি কেন আজকে ঘড়িয়াল? ওই তো ঢেলা ভাষা অনেকে কেটে দেয় না আবার। আমি কাটতে চাইলাম, সাইডে বসে কাটি, এখানে কাটবো না। আমি কাটতে বলছিলাম যে কেটে দেন, উনি বলছে ঠিকই বসেছিস কাট, আমি দাও ধরেছে, তোমার বড়াই নামিয়ে দেবো। ওইখান থেকে যাতায়াত করা যাবে। দাও পেপার দাও, পেপার দাও। ঠিক আছে, ওই কোন কাজ দিতে করে। বাচ্চারা দাও ধরেছে, গলায় নামাবো আজকে। কেন হঠাৎ? হ্যাঁ, ওই ঝাল আছে। কাটার কথা আমাকে বলা যাবে না। দেখো গান কই? কান এই যে কান, নাক এই যে নাক। ছোটবেলায় কান রে দেখে নাক কইতিস, পান তো তাই করে মাঝে মাঝে। তাই? নিচের দিকে নামাই কেন? এগুলো একটু হালকা ভাজা হলেও আমারটা কিন্তু একদম ডিপ, এই 4 পিস কড়া করে ভাজা। অনেক মজা হইবে। এখানে আর একটু চায়ের জল চাপানো হলো, কারণ যা ওয়েদার তাতে কিন্তু চাটা বারবার খাওয়া ক্ষতিকর হবে না। এইবার দেখ, যে এবার দেখা মাছ ভাজা কাকে কয়। কালো জিরে ফোড়ন দেবো। এই মা এখন দেবে কাঁচা, কি বলে, কালো জিরে ফোড়ন, তাই তো? কালো জিরে ফোড়ন, যেহেতু ঝাল তাই আর একটু তেল দেওয়াটা বাঞ্ছনীয় বলে মা তেল দিলেন আর একটু। সর্ষের তেলের ঝাঁজেই এই ঝালটার টেস্ট বেড়ে যায়। এখন মা বোধহয় মশলাটা দেবে। সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট, প্রচন্ড ঝাল, একটু হলুদ, দাও দাও, লবণ দেওয়া হয়নি না? ওতে দিয়েছি, সর্ষেতে দিয়ে পেশে নিয়েছি, আর একটু লাগবে হয়তো। টকবক করে ফুটছে, মা মাছ দেওয়া শুরু করলেন। খুব ভালো করে বোঝা যায় এর মধ্যে থেকে আমার মাছ কোনগুলো। এই যে এগুলো আমার মাছ, কারণ একেবারে হার্ড ভাজা আর কি। সবগুলোই হাট ভাজা, এই দেখতে পাচ্ছিস না? আমার চারটে বোধহয় একটুখানি ডিফারেন্ট ভাজা। দিয়ে দি ঝোলে। হ্যাঁ দাও,
যা ঘ্রাণটা বেরিয়েছে না, আহ, ওর এই হচ্ছে মাছ ভাজা। দেখো প্রায় মিনিট 15-র উপরে ঝোলটা ফুটলো মাছের সঙ্গে। মায়ের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে একটু কাঁচা সর্ষের তেল ঢেলে ঢাকা দিয়ে দিতে হবে, তাই তো মা? এতে বেশি ঝোল রাখতে নেই, মাখা মাখা আমি করে। চলে এসেছি এ বাড়িতে, আর এ বাড়িতে এসে ছাদে চলে এসেছি। দীপন হচ্ছে ওর পিছনের ধারটাই পেয়েছে, যে ফুল লাগানো গাছ লাগানো সেগুলো। তো ছাদে খুব সুন্দর ফুল হয়েছে, তো সেটা দেখাতে পান্ত ওদের নিয়ে এসছে। তাও যেন কি করে ওর মাকে আর আমাকে বল চোখ বন্ধ একদম চিটিং না, চোখ বন্ধ। তো আমরা মিথ্যে চোখ বন্ধ করেছি, আর ও আমাদের হাত ধরে ধরে ছাদে নিয়ে এসছে। আমা কোনটা কি কি ফুল আমাকে একটু বলো তো মা। ও বলো বলো মা, কোনটা কি কি ফুল? আচ্ছা সাদা, আচ্ছা আর পাশেরটা? বাবু রে, বাবু এদিপন, এই ফুলটা একটু ভালো করে লাগাস। হ্যাঁ এই ফুলটা আমার লাগবে সরস্বতী পুজোর দিন মাথায় লাগাবো। এই যে এটা লাগালাম তো, না একটু যেন ভালো করে যেন বড় হয়, আমার লাগবে ফুলটা। এটা কিংবা এটা, না না আমি এই ফুলটা লাগালে বেশি ভালো লাগে। চলে আসলাম এ বাড়িতে আবার, আর আমার সঙ্গে আমি এখন একা আসিনি, আমার সঙ্গে এসছে এই যে জুনিয়র পুচকু পান্তু। কারণ পান্তুর বিকালবেলায় পড়া আছে, আর তোমরা হয়তো শুনলে খুশি হবে, ওর কিন্তু প্রায় অনেকদিন হলেও পড়া চালু হয়ে গেছে। বাড়িতে তো সবার কাছে পড়বে না, দুষ্টুমি করবে। তাও যখন 1-1.5 বছর বয়স তখন থেকেই বাড়িতে সবাই পড়ানোর চেষ্টা করতাম, তারপর টিউশন দেওয়া হয়েছে। তো বিকালবেলায় 5টায় পড়া আছে, তার জন্য বৌদি ব্যাগটা দিয়ে দিল, যাতে বিকালবেলায় আমি ওকে এখান থেকে মাসির বাড়িতে দিয়ে আসতে পারি পৌঁছে। এখন ম্যাডাম আমার কাছে ঘুমাবে। আয় বাবা আয় আয় আয়। আমার মহারানী এখন বিছানায় শয়ান দেবে ডুবুস করে। মা একদম ঘুম, কিন্তু একদম ঘুমু। পাপার আমার মাঝখানে শোবা তুমি, ডুবুস করে। এরে একে ডুবুস করে ডুবুস করে ডুবুস, ডুবুস ওই ডুবুস। এখন আমরা রেস্ট নেবো একটু। দেখো পান্তুয়াকে দেখো ডুবুস ডুবুস করে শুচ্ছে। এখন রেস্ট নিই, তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় আবার কথা বলবো। ঘুম থেকে উঠে যান ম্যাডামকে ঘুম থেকে তুলে মুখটু ভালো করে ধুইয়ে ক্রিম মাখিয়ে আমি এখন ওকে যাচ্ছি পড়তে দিতে। মানে ব্যাগটা তো আগেই নিয়ে এসেছিলাম দুপুরবেলায়, তো সেই ব্যাগটা এখন দিয়ে পড়তে দিয়ে আসি। আর আমিও রেডি হয়ে নিয়েছি, আজকে আমার ডাক্তার কাছে যাওয়ার কথা আছে, একটু রিপোর্ট দেখাতে হবে। আর রিপোর্টে কি এসছে, যে ভয়টা আমরা করছিলাম বা যেটা আমরা ডাউট করছিলাম, রিপোর্টে কি এসছে তোমাদেরকে বাড়ি এসে বলবো। যদি এখন তোমাদেরকে বলতে যাই তাহলে লেট হয়ে যাবে, আর ডাক্তার দেখানোর সময়টাও পার হয়ে যাবে। তাই ভাবছি এসে নিই, তারপর তোমাদেরকে দেখাবো বা তোমাদেরকে বলবো যে কি হলো রিপোর্টে। তো চলো ওনাকে দিয়ে একবার ডাক্তারের কাছে ঘুরে তারপরে এসে তোমাদের সাথে কথা বলি। আর যদি পারি রাস্তায় বেরিয়ে একটু শ্যুট করবো, দেখা যাক কি হয়। তুবুড়ি ব্যাগ কাঁধে নিয়ে এগোচ্ছে। চলো চলো চলো, ওঠার মুখে বলে যাবা কিন্তু মা। চলো, আমি মাস্ক পার্স নিয়েছি, হাতে একটা ব্যাগও আছে, সেই ব্যাগটার মধ্যে সব রিপোর্টগুলো আছে। ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাড়িতে। ভেবেছিলাম রাস্তায় বেরিয়ে একটু শ্যুট করব, কিন্তু সেটা হয়নি, কারণ আমার ডাক্তার কাছে যেতে যেতে লেট হয়ে গেছিলো। আমার 11 নম্বর নাম ছিল, তো যখন গেছি অলরেডি 9 জনের হয়ে গেছে। মানে বুঝতেই পারছো তাড়াতাড়ি করে গেলাম, তার মধ্যে মোনাকে পড়তে দিয়ে আসলাম, তো সেই জন্যে আর মাঝখানে ভিডিও শ্যুট করিনি। তো এবার তোমাদের বলতে হবে যে আমার রিপোর্টে কী এসছে, ডাক্তারবাবু কি বললেন রিপোর্টটা দেখে। তো প্রথমে সবাই ভয় পাচ্ছিলাম, আমরা সবাই টেনশনে ছিলাম যে কি হবে, কি রিপোর্ট আসবে। স্বাভাবিক ব্যাপার, তাই না বলো? যে সময়টা চলছে আমাদের, সেই সময় ভয় পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আর আমার 2 দিন খুব তীব্র জ্বর ছিল, বেশ ভালো, মানে গা গরম সারাটাক্ষণ ছিল, আর মাথা যন্ত্রণা কথা আর কি আর বলবো। তো সেই সব দেখে ডাক্তারবাবু বললেন যে 3 দিনের মাথাতেই উনি বলে দিলেন যে আগে শিগগির টেস্ট করিয়ে আসবা। ভালো কথা, তো টেস্ট করানো হলো। লাকিলি তোমাদের আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে, মানে অবাক করা ব্যাপার, আমাদের সবাইকে অবাক করে দিয়ে রিপোর্টটা নেগেটিভ এসছে। আমার কোনো খারাপ কোনো রিপোর্ট আসেনি, নেগেটিভ রিপোর্ট। তো সেটা সকাল 11:30টার মধ্যেই পেয়ে গেছিলাম। তোমাদের চাইলে তখন মায়ের সঙ্গে যখন রান্না করতে মানে মাছ কাটছিলাম, তখন আমার হাজব্যান্ড একটু পরে গিয়ে নিয়ে এসেছিলো, তখন কিন্তু আমি চাইলে বলতে পারতাম, কিন্তু তখন সেটা আর বলা হয়নি। ভাবলাম একবার ডাক্তার দেখিয়ে এসে তারপরেই বলবো। ডাক্তারবাবু 2টো ওষুধ এক্সট্রা চেঞ্জ, মানে এক্সট্রা একটা অ্যাড করলো আর 2টো চেঞ্জ করে দিল।
অ্যাড করলো একটা ভিটামিন, কারণ জ্বরের জন্য, নর্মাল জ্বর তাও আমি দুর্বল হয়ে গেছি প্রচণ্ড, আর ঠান্ডা অনিয়ম তো করেছিলাম, তার জন্য এটা লেগেছে, এত এত অতিরিক্ত ঠান্ডাটা লেগে গেছে আমার। আর যাই হোক, আমি এখন ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আগামীকাল থেকে আবার তো নর্মালি ভিডিও স্টার্ট করতে হবে, কারণ যেহেতু অনেকটা সেরে উঠেছি আস্তে আস্তে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, তোমরা শুনলে হয়তো খুশি হবে, অনেকেই চিন্তা করছিলে বা অনেকেই কমেন্ট করছিলে তুমি এখন কেমন আছো। আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। তো চলো সকলকে টাটা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ভিডিওটা আরও বড় করবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।